আসসালামু আলাইকুম, আমি সাব্বির। আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। যারা এই ভিডিওটা দেখতেছেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে রাসগোল্লা কবুতর নিয়ে আলোচনা করব। তো রাসগোল্লা কবুতর আমি আসলে লং ভিডিও খুবই কমই দেই। তো এই যে আমার এই নটটা হচ্ছে এই যে ওর মাদি ডিম নিয়ে বসে রয়েছে, তো আপনাদেরকে একটু দেখালাম। তো বেসিক্যালি আসলে রাসগোল্লা কবুতর এখন হাটে রাসগোল্লা বইলা অনেক মানুষ বিক্রি করতেছে, কিন্তু আসলে এগুলাকে আগে গ্রাম অঞ্চলে পাওয়া যেত খুবই বেশি। মানে মানুষ আসলে এই লাল কালার কবুতরটা মাথার এই জায়গায় সাদা দেখে সবাই পালতো কম বেশ। আমার আসলে রাসগোল্লা কবুতর আসলে নাই তেমন। এই কয়টা আছে, একটা, দুইটা, তিনটা রাসগোল্লা আছে। তো ওই যে আরেকটা ডিম নিয়ে বসে রয়েছে, আপনাদেরকে একটু জুম করে কালোভাবে বোঝা যাইতেছে মাদি। তো প্রথম জন যেটা দেখালাম, তো আসলে রাসগোল্লা কবুতর দেখতে খুবই সুন্দর লাগে। যেমন ধরেন লাল মাথার এই জায়গায় জুট। তো এইটা নর, ওইটা হচ্ছে মাদি। তো আমার কবুতর জোড়াটা আসলে ডিম দিল না, মানে আনছি সেদিনকে হাট থেকে। তো আপনাদেরকে একটু দেখাই ভালোভাবে জোড়াটা। তো এই যে নরটা, এই যে একটা কলসি গলা বুক সাদা একটা নর। তো এই যে সব কবুতর ছেড়ে দিয়েছি, নিচে নেমে গেছে। তো এই যে নর ডাক্তাররা কী করতেছে, আজকে আপনাদেরকে দুই নর খুবই সুন্দর। এই দুইটা নর হচ্ছে আমার বাসায় খুবই বড় বড় নর। আসলে খুবই সুন্দর লাগে কবুতরগুলোকে দেখতে। আমার কবুতর কবুতর আসলে মূলত হচ্ছে আমি আসলে কালারিং কবুতর আমার খুবই ভালো লাগে। কালারিং কবুতর হচ্ছে যেমন ধরেন এই যে একটা খুবই সুন্দর, কোনো ফাটা চাটা নাই, একটু গালের ওই জায়গায় ফাটা আছে, তো ওইটা সমস্যা নেই। তো ওইটা আসলে এইটার আবার কোনোটাই ফাটা নাই, তো এটা একটু গালের এই জায়গায় একটু ফাটা আছে। তো এইগুলো সমস্যা নেই, এগুলা বাচ্চা ফ্রেশ আসে। আগে যে ভাইয়ের হাতে নিয়েছিলাম ওই ভাই বলছে বাচ্চা ফ্রেশ আসে। তো আমার এই জায়গায় আসলে বেশিরভাগ রোদ আসে আপনার এদিক থেকে, আর রোদটা পুরো ডাইরেক্ট এই জায়গায় আসে পড়ে। তো আমার খোয়ারে সবার আগে, মানে কবুতরের ঘরে সবার আগেই রোদ আইসা পড়ে। তো আজকের ভিডিওটা এর দূরই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।